নমস্কার, সবাই কেমন আছেন? আজকের বিষয় দেবতা কারা। আমরা বলি দেবতা। এই দেবতা শব্দটা দীপ শব্দ থেকে এসেছে। দেবতা অর্থে এটা বোঝায় যেটা অযাচিতভাবে যারা আমাদের দান করে। তো এই অযাচিতভাবে দান করে কে? আমাদের এই প্রকৃতি, পঞ্চভূত, খ্যাতি অফ তেজ মরুদ্গম, এই পাঁচটা যেটা আমরা পঞ্চভূতি জগৎ বলি। এই পঞ্চভূতি জগতের মাঝেই আমরা বাস করছি, প্রকৃতির মধ্যেই বাস করছি। আর এই প্রকৃতিরই সন্তান আমরা। এই পঞ্চভূতের মধ্যেই আমাদের জীবন। যে কোনো প্রাণী এই পঞ্চভূতের মধ্যেই বেঁচে থাকে এবং তাদের শ্রীবৃদ্ধি হয়। তো এই হচ্ছে দেবতা, যারা অযাচিতভাবে দান করে। যেমন সূর্যকে আমরা দেবতা বলে মনে করি, জল যেমন বরুণ দেব, এবং আমরা পবন দেব বলি, মরুদ বা বায়ুকে। এরকমভাবে পঞ্চভূত বা পঞ্চদেবতা মাঝে, অর্থাৎ যারা অযাচিতভাবে দান করছে। সূর্যের আলো, আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, এই সূর্যের আলো আমরা সকলেই সমানভাবেই পাব। এখানে কোনো বর্ণ বিভেদও নেই, জাতি বিভেদও নেই, আর কোনো দেশগত বিভেদও নেই। সূর্যে চন্দ্র, তারপর জল সমুদ্রে অথয় জল, আর এই সমুদ্রের মাধ্যমেই মেঘ হয়, আর এই মেঘ থেকেই বৃষ্টি হয়, আর এই বৃষ্টির মাধ্যমেই আমাদের প্রয়োজনে জল সংগ্রহ করতে পারি। এইভাবেই এই পঞ্চভূতের মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে আছি। অর্থাৎ যারা আমাদের অযাচিতভাবে দান করে চলেছেন, তারাই হচ্ছেন দেবতা। তারা ছিলেন, তারা আছেন এবং থাকবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।